আমার ঠাকুরমার বাবা আর মামা দুইজনই কানে শুনতো না, খুবই কম শুনতো, একদম কাল ছিল। তা একবার আমার ঠাকুরমার বাবা একটা মশারি কিনে এনেছে। এবার ও মামা জিজ্ঞাসা করছে, ঠাকুরমার মামা, যে মশারি কত নিল? তো বলছে যে ও 2.5 হাত আর 5 হাত। তা ও আবার জিজ্ঞাসা করতেছে, কত নিল মশারি? তোর ঠাকুমার বাবা আবার বলছে 2.5 হাত আর 5 হাত। তো মামা আবার জিজ্ঞাসা করছে যে কত নেছে মশারি? তখন আমার সেই ঠাকুরমার বাবা রেগে গিয়ে ঠাকুরমার মার হাতে মশারির এক কোনা ধরে দিয়ে মাপছে, মেপে বলছে, এই দেখ আমি মেপে দেখাচ্ছি, এই 2.5 হাত আরে লম্বা 5 হাত। তো এক তো রাত ছিল, রাত হয়ে গেছিলো, মশারির কোনা একতে ধরেছে। তখনকার সময় তো লাইট ছিল না, তো লম্প জ্বালিয়ে আর কি ওই মাপছে। তো এই মাপতে মাপতে লম্প রেখেছে নিচে, তো কি করে ওই মশারি এসে লম্পর উপরে পড়েছে, পড়ে মশারি লেগে গেছে আগুন, মশারি ধরে জ্বলে গেল। আর এদিকে মেপে মেপে দেখাচ্ছে, ওদিকে ও জিজ্ঞাসা করছে কত নেছে, আর এদিকে ও মেপে দেখাচ্ছে, ওদিকে সে মশারি গেল জ্বলে। মানে কাল হলে যা মজা না, আশেপাশের লোক মজাও পায় আবার বিরক্তও ধরে যায়, বলে একটা শোনে আর একটা, করে আর একটা, সে কি আর বলবো। তো এইভাবেই আমার সে ঠাকুমার বাবা আর মামা দুইজনই ওই রকমই ছিল, মানে একটা বললে আর একটা শুনতো। তো কখনো কখনো হাসিও পেত, মজা লাগতো, আবার কখনো কখনো রাগও হতো। তো এইভাবে দুইজনে তো শালা ভগিনপোত তো এরকমই ছিল। আর দুইজন যখন এক জায়গায় হতো তো এত মজা লাগতো। আমি তো জানি না, ঠাকুরমা আমাদের গল্প বলতো, তাই শুনতাম। এত মজা লাগতো, মানে আশেপাশের লোক হেসে হেসে মানে মরে যেত। মানে মামা বলছে একটা, আর জিজা মানে ঠাকুরমার বাবা জবাব দিচ্ছে আর একটা, আর ঠাকুরমার বাবা একটা বলছে, ঠাকুরমার মামা আর একটা জবাব দিচ্ছে। মানে খুবই মজাদার। তো আমরা অনুভব করতে পারিনি, আমরা তো তখন ছিলাম না। আমার ঠাকুরমা ছিল ছোট, তখনকার ঘটনা হচ্ছে। তো ঠাকুরমা আমাদের গল্প বলে শোনাতো, আর ভালো ভালো, মানে ঠাকুরমা রান্নায় খুব ভালো ছিল, যা রান্না করতো মানে শুধু খেতে ইচ্ছা করতো। তো অনেক কিছু ওরা বানিয়ে বানিয়ে আমাদের খাওয়াতো, আমরা খেতাম, আর এরকম গল্প শোনাতো, এই শুনতাম আর হেসে হেসে মরে যেতাম। তো তোমাদেরও একটু শোনালাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমিও আজ পাকোড়া বানাচ্ছি, হয়ে গেল বানানো, তো প্রায় প্রায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের আরও